জনগণকে ফাঁকি দিয়া দেশের কোটি কোটি টাকা মাইরা এখন পলাইছে। বলাইছে 2 দিন আগে আবার সিরিয়ারটা বলাইছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ইসলামপন্থীরা, আমাদের সুন্নতের অনুসারীরা এক এক করে পৃথিবী তাদের করাতলে আসতেছে। আফগানিস্তান তাদের পায়ের নিচে এসেছে, এখন সিরিয়াও আসছে। আফগানিস্তানি তালেবান বাহিনী কাদেরকে পরাজিত করছেন? কাকে? আমেরিকাকে। আমেরিকার থেকে পাওয়ারফুল কোন দেশ বর্তমান পৃথিবীতে আছে? সিরিয়া কাকে পরাজিত করছে? রাশিয়াকে। কাকে? রাশিয়াকে। তাহলে অল্প কিছুদিনের মধ্যে আমরা দেখলাম দুর্বল মুসলমান, যাদের পায়ের মধ্যে জুতা নাই, যাদের দেহের মধ্যে কাপড় নাই, তাদের সাথে আছেন আমার আল্লাহ। সাথে আছেন কে? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমার আল্লাহ বলেন, হে মানুষ, তোমাদেরকে আমি কাফের মুশরিকদের বিরুদ্ধে ছেড়ে দিয়া আমি আল্লাহ পলাই নাই। আমি আল্লাহ তোমাদের শাহিরগের কাছে আছি, শাহিরগের থেকেও কাছে আছি। এই যে অস্ত্র নেই, শস্ত্র নেই, পায়ের মধ্যে জুতা নেই, দেহের মধ্যে কাপড় নেই, তারা পৃথিবীর পরাশক্তি আমেরিকাকে নাকানি চুবানি খাওয়াইয়া দিচ্ছেন। বলে সুবহানাল্লাহ। তো গেল আফগানিস্তানের ব্যাপার। এবার রাশিয়াকে চুবানি খাওয়ায়া সিরিয়ার থেকে বের করছেন। আমাদের পবিত্র বাংলাদেশের 1 ইঞ্চি জমিনের উপর যে সমস্ত কুফরি মতবাদেরা, যে সমস্ত কাফের বেঈমানের দেশ তাকাবে, চোখ খুলে ফেলা হবে ইনশাআল্লাহ। এখন আর পুরান বাংলাদেশ নেই। এই দেশের মধ্যে অন্তত মুসলমান আছে কত কোটি? কত কোটি? অন্তত 16 কোটি আছে মুসলমান। হে মুসলমানের সন্তানেরা, ইমানের মধ্যে শক্তি যোগাও। কাফের বেঈমানদের বিরুদ্ধে চিরে তোমাদেরকে জিহাদ করতে হবে। মুসলমান যদি জিহাদ করে পৃথিবীর এরকম, কারণ মুসলমান খায় গরুর গোশত। কি খায়? গরুর গোশত খায়, মুরগির গোশত খায়, বাছা বাছা জিনিস গরু আল্লাহ তাদের জন্য রিজিক বানাইছেন। আর ওরা খায় মদ আর গরুর মুখ, চনা। এগুলোর মধ্যে শক্তি আছে? ওদের তো অন্তর এমনিই মরছে, ওদের অন্তর এমনি মরছে। কথায় কথায় বাংলাদেশকে হুমকি দেবা, কথায় কথায় এই দেশের ইসলামপন্থীদেরকে জঙ্গি বানাইবা। আলহামদুলিল্লাহ, এই জঙ্গিরাই এখন পৃথিবীর এক এক দেশ দখল করতেছে। বলেন আলহামদুলিল্লাহ। যাদেরকে তোমরা সন্ত্রাসী বলতেছ, যাদেরকে জঙ্গিবাদ বলতেছ, এই সমস্ত লোকগুলাই আমার আল্লাহর কাছে প্রিয়। আমার আল্লাহ ওয়াদা করতেছেন, এই লোকগুলাকে আমি পৃথিবীর খলিফা বানাইয়া দেব ইনশাআল্লাহ। আল্লাহ এই লোকগুলাকে পৃথিবীর খলিফা বানাইয়া দিবেন। দেখেন সৌদি আরবের সন্তান ওসামা বিন লাদেন, ওর মাধ্যমে আমেরিকা মাইর খাইল আফগানিস্তান থেকে। আবার কিছুদিন আগে আমরা দেখলাম সিরিয়ার মধ্যে জুহানি যে লোকটা, সেও সৌদির বংশজ। সৌদির 2 পুরুষের মাধ্যমে পৃথিবীর 2 পরাশক্তির মেরুদণ্ড শেষ। ওদের লজ্জা শরম নাই, ওদের লজ্জা শরম নাই। লজ্জা থাকলে ওরা মুসলমানদের বিরোধিতা আর কোনোদিন করতো না। ওরা যদি সৌদির কাছে হাঁটতো তাও বুঝতাম, ওরা যদি পাকিস্তানের কাছে হাঁটতো তাও বুঝতাম। ওরা এমন এক মুসলমান জাতির কাছে হেরেছে, যাদের অস্ত্র নেই, যাদের খাবার পয়সা নেই, যাদের পায়ের মধ্যে জুতা নেই, যাদের দেহের মধ্যে পোশাক নেই, কিন্তু তাদের পুরা দেহের মধ্যে আছেন আমার আল্লাহ। মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়, পৃথিবীর এরকম কোন শক্তি নেই মুসলমানকে পরাজিত করতে পারে। এরকম কোন শক্তি নেই মুসলমানকে পরাজিত করতে পারে। মুসলমানের সাথে আছেন আল্লাহ, মুসলমানের সাথে আছেন আল্লাহ। মুসলমানের মূল কথাই হলো নারায়ে তাকবীর। মুসলমানের মূল কথা কি? নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর যদি মুসলমান অন্তর থেকে দিতে পারে, আমার আল্লাহর 7 আসমান ভেদ করে আরশ পর্যন্ত কাঁপতে থাকে। আমরা নারায়ে তাকবীর ভুলে গেছি, আমরা নারায়ে তাকবীর ভুলে গেছি। মুসলমান তোমরা ঐক্যবদ্ধ হও, কাফের বেঈমান সব তোমাদের পায়ের নিচে ডুববে। এক ঘটনা আমি তো মাঝে মধ্যে বলি, এক জঙ্গলের মধ্যে এক গরু ঘাস খাইতেছে। গরু ঘাস খাচ্ছে, হঠাৎ পিছন থেকে একটা হিংস্র বাঘ গরুর পিছনে পিছনে দৌড়াইতেছে, গরুকে খাবে। গরু বেচারা কুল কিনারা না পেয়ে সে এরকম পুকুরের মধ্যে ঝাঁপ দিয়া পড়ছে। ঘটনাক্রমে ওই পুকুরের মধ্যে ছিল কাদা আর পানি, সবে মাত্র শুকানো কাদা আর পানি। এখন গরু তো কাদার মধ্যে পড়ছে, নাক মুখ ছাড়া ওর পুরা দেহে কাদার ভিতরে। আর বাঘ ওটা তো বনের রাজা, ওর লাভটা তো গরুর থেকে আরো বেশি ছিল।
ও গরুর থেকে অন্তত 20 হাত সামনে গিয়া ওই কাদার মধ্যেই পড়ছে। পড়ার পর এখন বাঘের শুধু নাক মুখ দেখা যায় আর গরুর শুধু নাক মুখ দেখা যায়। বাঘ বেটা বলতেছে, বেটা কি কাজটা তুই করলি? যদি ডাঙ্গার উপরে থাকতি, তুই যদি উপরে থাকতি, না হয় তোর একটু হাড়গুলোকে কুড়মুড়ে খাইতাম। এই তো এখন তুইও শেষ, আমিও শেষ। গরু তো বুদ্ধিমান। গরু বলতেছে তোমার মালিক আছে। গরু কি বলতেছে? তোমার মালিক আছে। বাঘ বলে কি? আমি হলাম বনের রাজা, আমার আবার মালিক টালিক কি? এবার গরু বলতেছে এই হলো তোমার আর আমার মধ্যে পার্থক্য, আমার মালিক আছে। বলেন আল্লাহু আকবার। তোমার মালিক নাই, আমার মালিক আছে। আমার মালিক একটু পরে আমাকে খুঁজতে 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 আসবে। এসে যখন দেখবে তুমি আর আমি কাদামাটির মধ্যে, কাদা পানির মধ্যে আছে, তখন নাকি মোটা বাঁশ নিয়ে এসে আগে তোমাকে হত্যা করবে, তারপর আমাকে যত্নের সাথে উঠে নিয়ে যাবে। হে মুসলমান, তোমরা মনে রাখো, এই কথার বিশ্বাস করো, কাফের বেঈমানের মালিক নাই, আমার মালিক আছেন আল্লাহ। আমাদের মালিক আছেন আল্লাহ। আল্লাহ যতদিন আমার সাথে আছে, আমার কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই।